বিফ টিকিয়া কাবাব বা শামি কাবাব যাই বলেন না কেন, ট্রাস্ট মি, রেসিপিটা কিন্তু ভীষণ মজার। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিন্দুস কুকিং অ্যান্ড লাইফস্টাইলে। আমি বিন্দু, ময়মনসিংহ থেকে। আজ করে দেখাচ্ছি বিফ টিকিয়া কাবাব। আমি বিফ দিয়ে করেছি, আপনি চাইলে সেম রেসিপি মাটন অথবা চিকেন দিয়েও করতে পারেন। কিভাবে কাবাব তৈরি করলে আপনার কাবাবটা একদম ভেঙে যাবে না আর ভাজার সময় অতিরিক্ত ফেনা হবে না, সেই সব বিষয়েই বিভিন্ন টিপস এবং ট্রিক্স সহ শেয়ার করছি। আপনি চাইলে বেশি করে কাবাব তৈরি করে ফ্রোজেন করে রাখতে পারবেন। ফ্রোজেন করার পদ্ধতিটাও শেয়ার করেছি। কাবাব তৈরি করার জন্য আজ আমি বুটের ডাল নিয়েছি হাফ কেজি। ডালটাকে প্রথমে পর্যাপ্ত পানি দিয়ে ভিজিয়ে রেখেছি 2 ঘন্টার জন্য। কাবাবে মুখে লেগে থাকার মতো স্বাদ আনতে হলে এর ডাল এবং মাংসের মেজারমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। আমি আজ 1 কেজি মাংসের জন্য ডাল নিয়েছি হাফ কেজি। ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটাকে ভিজিয়ে রাখার জন্য একদম ফুলে ফেপে ডাবল হয়ে গিয়েছে। এখানে আমি চর্বি এবং হাড় ছাড়া গরুর মাংস নিয়েছি 1 কেজি পরিমাণ। মাংসটাকে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এবার একটি প্রেসার কুকারে একসাথে দিয়ে দিচ্ছি বুটের ডাল, মাংস আর তার সাথে দিয়েছি পেঁয়াজ কুচি 1 কাপ। দিয়ে দিয়েছি আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, লবণ দিয়েছি স্বাদ মতো। আর এখানে আমি কিছু কাবাবের জন্য মশলা নিয়েছি। তেজপাতা 2টি, লং নিয়েছি কয়েক টুকরো, এলাচ নিয়েছি 4-5 টুকরো, নিয়েছি এখানে শুকনো মরিচ 4-5টি, দারচিনি, স্টার মশলা, কাবাব চিনি নিয়েছি কয়েক টুকরো, 3 টুকরো নিয়েছি জয়ত্রী। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 2 চা চামচ, 1 চা চামচ দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো। আমি চামচটাকে উঁচু উঁচু করে ভরে নিয়েছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পানি। পানিটাকে আমি এমনভাবে দিয়েছি যেন মাংস এবং বুটের ডালটা ডুবে থাকে, আবার কিছু অংশ ভেসেও থাকে। এবার ঢাকনা দিয়ে হাই হিটে রান্না করে নেব প্রথম সিটি দেওয়া পর্যন্ত। প্রথম সিটি দেওয়ার পর আমি চুলার আঁচটাকে একদম লো মিডিয়ামে করে রান্না করে নেব 20 মিনিট। 20 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। ঢাকনাটা নিচ থেকে খোলা পর্যন্ত অপেক্ষা করেছি। দেখতে পাচ্ছেন আমার ডালটা কেমন সিদ্ধ হয়েছে, এটা একদম নরম হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে শিলপাটায় বেটে নিয়েছি। যাদের বাসায় বাটার ব্যবস্থা নেই আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে শিলপাটাতে বেটে নিলেই ভালো হয়। কাবাবটা আঁশ আঁশ থাকে, এটা খেতে ভালো লাগে। আমি এখানে 2টা ডিমের সাদা অংশটা দিয়ে দিচ্ছি। ডিমের কুসুমটা দিতে যাবেন না, কুসুম দিয়ে দিলে কিন্তু অতিরিক্ত ফেনা ফেনা হয়ে যাবে, যেটা কাবাবটাই দেখা যাবে না, ঢেকে যাবে, উল্টাতেই কষ্ট হবে। আর চাইলে আপনি একটা ডিমের অর্ধেক কুসুম ব্যবহার করতে পারেন। আমি এখানে অর্ধেক কুসুমটা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা কুচি দিয়েছি হাফ কাপ, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি হাফ কাপ, আর 4-5টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। এবার ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ। কাবাবটাকে পারফেক্ট করার জন্য প্রথমে ভিডিওটা খুব ভালোভাবে দেখে নেবেন, তারপর আপনি বানানোর জন্য ট্রাই করবেন। এবার আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ডাল এবং মাংসের মিশ্রণটা যদি একটু নরম মনে হয় তাহলে এই মিশ্রণের সাথে 2-3 পিস পাউরুটি দিয়ে নিতে পারেন। আর যদি বেশি টাইট মনে হয় তাহলে কিন্তু এখানে আরেকটা ডিম দিয়ে দিতে পারবেন। আপনি চাইলে বেশি করে কাবাব তৈরি করে ফ্রোজেন করতে পারেন। ফ্রোজেন করার জন্য আপনি কাবাবটাকে প্রথমে ডিপ ফ্রিজে রেখে দিবেন 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর যখন এটা একটু শক্ত হয়ে আসবে, বরফ জমে আসবে, তখন এই কাবাবগুলোকে আপনি যে কোনো এয়ারটাইট বক্স বা একটা জিপলক ব্যাগে সংরক্ষণ করতে পারবেন 2 মাস পর্যন্ত। যখন খুশি বের করে ভেজে নেবেন, পোলাও, বিরিয়ানি বা ভুনা খিচুড়ির সাথে, অথবা বিকেলের স্ন্যাক্স হিসেবেও কিন্তু এই কাবাবটা ভীষণ মজার। আসছে ঈদে অবশ্যই ট্রাই করবেন। এবার কাবাবগুলো ভেজে নেওয়ার পালা। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে
পরিমাণ মতো এখানে তেল দিয়ে নিয়েছি। আমি কাবাবগুলো দেওয়ার আগে তেলটাকে প্রচণ্ড গরম করে নিয়েছি। কখনোই ঠান্ডা তেলে কাবাব ভাজতে যাবেন না, তাহলে কিন্তু কাবাব ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর কাবাবের একটা পিঠ একটু ভালোভাবে না হলে উল্টোতে যাবেন না। যখন লাল লাল ভাবে হয়ে আসবে তখন এটাকে উল্টে দেবেন। আর কাবাব ভাজার সময় চুলার আঁচটাকে লো ফ্লেমে রাখবেন। দেখতে পাচ্ছেন আমার কাবাবগুলো কিন্তু খুব সহজেই উল্টে যাচ্ছে। রেসিপি হুবহু ফলো করলে আপনিও এমন মজার কাবাব খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। এই কাবাবটা খেতে এতটাই মজার হয়, যাকে তৈরি করে খাওয়ান না কেন ভীষণ পছন্দ করবে। আশা করছি রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল আইকন প্রেস করে রাখুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমার পরবর্তী এপিসোডে। এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। শুভকামনা সবার জন্য।